মুহতারাম উপস্থিতি, আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয়বস্তু হলো আমাদের প্রত্যেকের উপরে ঈমানি কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্বসমূহের মধ্য থেকে অন্যতম একটি দায়িত্ব হলো দাওয়াত, দ্বীন এটা অপরের কাছে পৌঁছে দেওয়া। আমি যা জানি তা অপরকে জানানো, এর নাম হলো দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা যারা শেষ নবীর উম্মত, তোমরা সমস্ত জাতির থেকে ভিন্ন শ্রেষ্ঠ জাতি আমি তোমাদেরকে বানিয়েছি। তাও শুধুমাত্র শ্রেষ্ঠত্বের মুকুট তোমাদেরকে পড়াইনি, সর্বশ্রেষ্ঠত্ব তোমাদেরকে আমি দান করেছি। খায়রুন শব্দের অর্থ হলো সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে আমি বানিয়েছি। কেন তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি আমি করলাম? তা'মুরুনা বিল মারুফ, তোমরা একে অপরকে সৎ কাজের আদেশ দিবে, একে অপরকে নসিহত করবে। একজন বিপদগামী হয়ে যাবে তো আরেকজন সাথে সাথে তাকে শুধরে দেওয়ার লক্ষ্যে দ্বীনের কথা তার কাছে পৌঁছাবে, তার হৃদয় আবার পরিবর্তন হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির, তোমরা পরস্পরে আলোচনা করো ঈমানের কথা। যা জানো তুমি ঈমানের কথা আরেকজনকে বলো, তার হৃদয় পরিবর্তন হবে। ঈমানি আলোচনার দ্বারা মানুষের হৃদয় পরিবর্তন হয়। তো আল্লাহ তাআলা বললেন, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছি এ কারণে যে তা'মুরুনা বিল মারুফ, একে অপরকে সৎ কাজের আদেশ করবে। শুধুমাত্র সৎ কাজের আদেশ করে ক্ষান্ত থাকবো, বিষয়টি এরকম নয়। ওয়াতানহাউনা আনিল মুনকার, তোমার উপরে আরেকটি জিম্মাদারি হলো তুমি মন্দ কাজ থেকে বাধা দিবে। তানহাউনা শব্দের অর্থ হলো নিষেধ করা, মন্দ কাজ থেকে তুমি বাধা দিবে। তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করা সহজ। ওয়াতানহাউনা আনিল মুনকার, মন্দ কাজের নিষেধ করা কিন্তু কঠিন। সৎ কাজের আদেশ অনেকেই করতে পারে, কিন্তু সমাজে একটা মন্দ কাজ চলছে, সেই মন্দ কাজ সম্পর্কে কথা বলবে কে? এই মন্দ কাজটা যিনি করছেন তিনি সমাজের সবচেয়ে বড় নেতা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপরে জিম্মাদারি হলো সৎ কাজের আদেশ করবে, সাথে সাথে তুমি অসৎ কাজের নিষেধও তুমি করবে। এই জন্য তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি আমি তোমাদেরকে বানিয়েছি। বলতে হবে যে আল্লাহ তাআলার সব দিবস সমান, সব দিবসই হলো আল্লাহ তাআলার কাছে সমান দিবস। কোনো দিবস সাদা দিবস, কোনো দিবস কালো দিবস, এটা নাই ইসলামের মধ্যে। দিবস সব সমান। মন্দ কাজের নিষেধ করবে কে? আল্লাহ তাআলা বলেন, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজগুলো তোমরা দেখিয়ে দিবে। ওয়াতানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তোমরা এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে। তাহলে তোমাদের উপরে সর্বশ্রেষ্ঠত্বের জিম্মাদারি দুটি, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। অসৎ কাজের নিষেধ করার সাথে সাথে তোমার উপরে জেল আসবে, সেল আসবে, ফাঁসি আসবে, তোমার উপর অত্যাচার আসবে। যেখানে অসৎ কাজের নিষেধ আছে, মন্দ কাজের নিষেধ তুমি করবে, সেখানেই তোমার উপরে কিছু অত্যাচার আসবে। এটাও আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে বলে দিলেন। লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, আকিমিস সালাহ, নামাজ পড়ো, তুমি নামাজ প্রতিষ্ঠা করো। ওয়া'মুর বিল মারুফ, মানুষকে সৎ কাজের আদেশ করো। ওয়াতানহাউনা আনিল মুনকার, মানুষকে অসৎ কাজ থেকে তুমি নিষেধ করো।
ওয়াসবির আলা মা আসাবাক, হ্যাঁ আমার ছেলে অসৎ কাজ থেকে নিষেধ করলে তোমার উপরে চতুর্দিক থেকে বালা মুসিবত আসবে। হ্যাঁ, এই কথাটা বললো কেন? এই কাজটা নিষেধ করলো কেন? অসৎ কাজের নিষেধ করার সাথে সাথেই তোমার উপরে মুসিবত আসবে। ওয়াসবির আলা মা আসাবাক, যা কিছু অত্যাচার আছে তার উপরে তুমি এইবার ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। ধৈর্যের কথাটা অসৎ কাজের নিষেধের সাথে আনলো। তার মানে হলো সত্য কাজের আদেশ করাটা সহজ, অসৎ কাজ থেকে বিরত থাকাটা এটা কঠিন। এটা করলে তোমার উপরে মুসিবত আসবে। আল্লাহ তাআলা বলেন ওয়াসবির আলা মা আসাবাক, যা মুসিবত আসবে এর উপরে তুমি ধৈর্য ধারণ করবে, অটল থাকবে, অবিচল থাকবে। তারপরও মন্দ কাজ থেকে নিষেধ করা তুমি ছাড়বে না, এটা তোমার জিম্মাদারি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আমার কাছে ওই ব্যক্তির কথা সবচাইতে প্রিয়। দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সলিহা, এবং শুধু সে মানুষকে আল্লাহর দিকে ডাকেই না, সে নিজেও সৎ আমল করে। অকল, এবং সে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম, আমি একজন মুসলমান, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। আমি ডাকছি একমাত্র আল্লাহর পথে, আমি কোনো দলের দিকে ডাকি না, আমার ডাক হলো একমাত্র মাওলা পাকের দিকে, আমি মুসলিম। এই কথাটা যে বলে, আল্লাহ পাক বলেন এই ব্যক্তির কথা আমার নিকটে সবচাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। ওমান আহসান, তার চাইতে উত্তম কথা কার আছে? পুরা পৃথিবীর সমস্ত মানুষের কথা এক পাল্লায়, আর যে আল্লাহর পথে ডাকে তার কথাটা আরেক পাল্লায় রাখলে আল্লাহ পাক বলেন এই কথাটা আমার নিকট সবচেয়ে বেশি প্রিয়। সে যেই স্থানে থেকেই আল্লাহর দিকে মানুষকে ডাকুক না কেন, তার কথাটা আমার নিকটে প্রিয়। মোহতারাম উপস্থিতি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি প্রায় 3.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 3.5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম। তিনি সমাজের মধ্যে এক সত্য কথা বললেন, সমাজের মানুষগণ মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পাঠিয়ে দিল। আদেশ হলো আদালত থেকে প্রত্যেক দিন ইমাম আহমদ ইবনে হাম্বলকে 100 লাঠি পিটানো হবে। প্রত্যেক দিন তাকে লাঠি পিটানো হতো, পিঠে দাগ পড়ে যেত, আর বলতো তুমি যে কথা বলছো এটাকে উদ্ধ করো। তিনি বলতেন ইমাম আহমদ ইবনে হাম্বলকে টাকা দিয়ে কিনা যায় না, যা বলেছি শহীদ হয়ে যাব, কিন্তু তারপরও আমার সত্য কথাকে আমি ঘুরিয়ে নিতে পারবো না। তিনি ইন্তেকাল করেছেন জেলখানাতেই। ধৈর্য ধারণ, অসৎ কাজ থেকে নিষেধ করছে, মুসিবত চলে আসছে। এজন্য শুধুমাত্র মিঠা মিঠা বয়ান না, যে সমস্ত অসঙ্গতিগুলো আমাদের আছে এগুলোও নিষেধ করা আমাদের জিম্মাদারি, আমাদের দায়িত্ব। যেহেতু এই মসনদটা হলো আল্লাহর নবীর মসনদ। মোহতারাম উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম খেয়ে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, লস প্রজেক্টে আছে। সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে আছে এমন অবস্থায় যে সব লসে আছে, সবার জীবন হায়াত ক্ষয় হয়ে যাচ্ছে। বরফের ব্যবসা যার আছে, তার বরফগুলো যদি বিক্রি না হয়, সে চিন্তা করতে থাকে আমার তো মাল ফুরিয়ে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে, মাল ফুরিয়ে যাচ্ছে। যদি সমস্ত বরফগুলো গলে যায় তাহলে আমি কি বেচবো? প্রত্যেকটা মানুষ আল্লাহ পাক বলেন লস প্রজেক্টে দাঁড়িয়ে আছে। তার মানে সে 2020-এ আসলো মানে কি, তার জিন্দিগির বরফ আরো গলে গেল, গলতেছে। প্রত্যেক মানুষের হায়াতের বরফগুলো গলতেছে, সবাই লস প্রজেক্টে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই লসের মধ্যে থেকেও তারা লাভবান। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ও আমিলুস সালিহাত, এই শুধুমাত্র মুখে মুখে ঈমান না, নেক আমল করেছে, মানুষকে দাওয়াত দিয়েছে। তাওয়াসাউ বিল হক
একে অপরকে হকের দাওয়াত দিয়েছে, ওয়াতাওয়াসাউ বিল সবর, আর হক কথা বললে যেহেতু আযাব আসবে, মুসিবত আসবে, এই জন্য একে অপরকে সবর আর ধৈর্যের দাওয়াতও দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে হকের কথার সাথে আল্লাহ তাআলা ধৈর্যের কথাকে আনলেন। তার মানে আপনি যে জায়গায় হক কথা বলবেন ওই জায়গায় মুসিবত আপনার উপরে আসবে, তাতে আপনার কোনো ক্ষতি হবে না, যারা এর বিরুদ্ধাচরণ করলো তাদেরই ক্ষতিগ্রস্ত হতে হবে। মুহতারাম উপস্থিতি, কথা হলো আল্লাহ তাআলা বললেন হকের কথা একে অপরকে বলো, সৎ কাজের আদেশ করো। কিন্তু সৎ কাজ যে কি কাজ, হক হক জিনিস যে কোন জিনিস, সেটাই তো আমাদের নিকটে স্পষ্ট না। আমরা কি একে অপরকে সৎ কাজের কথা বলবো? আমরা তো মনে করি আমার 20 বছরের ছেলেটা হাফ প্যান্ট পরে ঘুরছে, এ টাকনু বের হয়ে আসে, আমি মনে করতেছি এটা একটা ফ্যাশন, এটা কিছু না। আমি কি বা হক কথা আমার ছেলেকে বলবো, কি বা সৎ কাজের আদেশ আমার ছেলেটাকে, আমার মেয়েটাকে দিব? আমি 22 বছর হয়ে গেছে আমার মেয়েটা, ও আমার সামনে দিয়ে ঘুরতেছে শুধুমাত্র ফতুয়া পড়ে, তো আমি পিতা হয়ে কি বা সৎ কাজের কথা আমি বুঝলাম? আমি নিজেই তো জানি না সৎ কাজ কি আর হক কথা কি। অথচ টাকনুর উপরে কাপড় উঠলে যে এই যে ফরজটা তরক হচ্ছে, এটা সতর, আমি বাপ তো আমার ছেলেকে এটা শিক্ষা দিতে পারলাম না। আমার 25 বছরের ছেলেটা কিভাবে হাফ প্যান্ট পরে ঘুরে আমার সামনে, আমি বাপ হয়ে তাকে আমি এই হক কথাটা বলতে পারলাম না, আমি তাকে এটা শিখাইতে পারি নাই। তাহলে কী বা আমি সৎ কাজের আদেশ করব আর অসৎ কাজ থেকে নিষেধ করব? আমি তো বুঝি না সৎ কাজ কি আর অসৎ কাজ কি। মুহতারাম উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন ওই ব্যক্তির কলব আল্লাহ তাআলা সবসময় সজীব রাখবে। নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মিন্নি মাকালাতান ফাহাফিযাহা ওয়া আদ্দাহা কামা সামিআ, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কলবকে, আত্মাকে সবসময় সজীব রাখেন। কিয়ামতের মাঠে যখন সবার আত্মা ছুটোছুটি করতে থাকবে, সবাই যখন ব্যস্ত হয়ে যাবে, ওই সময়ও কিছু কিছু মানুষের আত্মা সজীব থাকবে। আল্লাহ নবী বললেন তারা কারা জানো? তারা হলো আমার একটা হাদিস শুনেছে, ফাবাল্লাগাহা, এই হাদিসটা সে অপর মুসলমান ভাইয়ের কাছে পৌঁছে দিয়েছে। দাওয়াতের কাজ যে করে, একটা কথা শুনলে অপরের কাছে পৌঁছায় দেয় আমলের নিয়তে, আল্লাহ পাক বলেন তার অন্তর মৃত হবে না, আমি তার অন্তরটাকে সজীব রাখবো। সুবহানাল্লাহ বলেন। এই দায়ী ব্যক্তির অন্তর সবসময় সজীব থাকবে, তার অন্তর মরবে না। এই জন্য দ্বীনের কথা অপরের কাছে বললে এটা আমারই লাভ, আমার অন্তর সজীব থাকবে, আমার ঈমান তাজা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছায় দাও। আমার যে কথাটা তুমি শুনেছো, হাদিস, এটা তুমি জানো, তো অপর মুসলমান ভাইয়ের কাছে তুমি এটা পৌঁছায় দাও। তুমি জুমার খুতবায় শুনলে যে হুজুর হাদিস বর্ণনা করেছে টাকনুর নিচে কাপড় পরলে ওই টাকনুর নিচটা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। আপনি এবারে হাদিসটা আপনি পৌঁছে দেন আপনার কলিগের কাছে, শরমের কি আছে, লজ্জার কি আছে? আপনি এই হাদিসটা শোনান। আল্লাহ তাআলা বলেন তুমি যদি এই ইমানের এই কাজটা করতে পারো, তাহলে তোমার অন্তরটা আমি আল্লাহ সবসময় সজীব রাখবো, তাজা রাখবো, কোনো সময় মরবে না। আমার পক্ষ থেকে একটি কথা হলেও পৌঁছায় দাও। হাদ্দিসু আন বানি ইসরাঈল, আর বানি ইসরাঈলের ঘটনাগুলো তোমরা বলতে পারো, ওয়ালা হারজ, এর মধ্যে কোনো সমস্যা নেই যদি বানি ইসরাঈলের কাহিনীগুলো সত্য হয়। বানি ইসরাঈলের কাহিনী বলতে হলে এমন কাহিনী বলতে হবে যেগুলো কিচ্ছা, মিথ্যা বানোয়াট কাহিনী না, যেগুলো সত্যতা রয়েছে। আপনি বানি ইসরাঈলের কাহিনী বলুন। রজুলুন ইশতারা ইকালান, একজন ব্যক্তি একটা জমিন ক্রয় করলো, ফাওয়াজাদা ফীহি যাহাবাম মিনাল কিদর, সেই জমিনের মধ্যে বাড়ি করতে গিয়ে সে তার মাটির নিচে খুঁড়ে একটা স্বর্ণের কলসি পেল। ওই জমিনওয়ালা তাড়াতাড়ি যে জমিনটা ক্রয় করেছে সে স্বর্ণের কলসিটাকে নিয়ে ওই যার কাছ থেকে ক্রয় করেছে তার কাছে দৌড়ায় চলে গেল, ভাই আমি জমিন ক্রয় করেছি, জমিনের ভিতরে স্বর্ণের কলসি তো আমি ক্রয় করি নাই।
আর জমিন যে বিক্রেতা সে বলতেছে ভাই আমি জমিন বিক্রি করেছি, মানে জমিনের ভিতরে যা আছে সব বিক্রি করেছি, এই স্বর্ণের কলসি আমার না। উনি বলতেছে এটা আমার না আপনার, উনি বলতেছে এটা আমার না এটা আপনার। আল্লাহু আকবার বলেন। আর বর্তমান সময় হইলে যদি আমি জানতাম যে আমার ওই জমিটার মধ্যে একটা স্বর্ণের কলসি পাওয়া গেছে, তাড়াতাড়ি থানায় ফোন করে ওসি সাহেবরে দিয়া কিছু টাকা দিয়া হইলো কলসিটা তাড়াতাড়ি কেমনে আমার বাড়িতে আনা যায় সেই ফিকির আমি করতাম। কি বলেন? বর্তমান সময়ে আর বনি ইসরাইল দেখো এই কাহিনী ইমান তাজা করে মানুষের ইমান। আল্লাহ নেই বলেন বনি ইসরাইলের কাহিনী বলতে হলে এগুলো বলবে যেগুলো মানুষের ইমানকে তাজা করবে। সে বলতেছে আমার কলসি না, সে বলতেছে আমার কলসি না, তাহলে কি করব? কাজীর দরবারে চলে গেল। কাজী সাহেব বিচার করেন আদালতে, কি হয়েছে? জমিনের মধ্যে কলসি পাওয়া গেছে। আমি বলতেছি এটা আমি জমিন ক্রয় করছি, কলসি ক্রয় করি নাই। লোকটা বলতেছে আমি জমিন বিক্রি করছি, জমিনের ভিতরে যা আছে সব বিক্রি করে দিয়েছি, এখন কি করব? কাজী সাহেব ফায়সালা করলেন তোমার ছেলে আছে? হ্যাঁ আছে। তোমার মেয়ে আছে? হ্যাঁ আছে। তাহলে দুজনের বিবাহের অনুষ্ঠান করো, খরচ হবে এই কলসির স্বর্ণ দিয়ে টাকা দিয়া। যাও দুজন বিয়াই হয়ে গেছো আজকের থেকে, বিয়াই সাহেব কলসি দিয়া এবার অলিমা করো। ফায়সালা হয়ে গেছে, সব খুশি হয়ে গেছে। আল্লাহর নবী বলেন এই কাহিনী বর্ণনা করো যেগুলো মানুষের ইমানকে তাজা করবে। আরেকজন দায়ী ব্যক্তি যে দাওয়াত দিবে সে সব সময় দোয়া করবে আল্লাহুম্মা তাহহির কলবি ওয়া আহসিন ফারজি। আল্লাহর নবী বলেন তুমি ইমানের দাওয়াতের কাজ করবে তো তোমার বৈশিষ্ট্য থাকা লাগবে এটা, তুমি সব সময় দোয়া করবে যে আল্লাহুম্মা তাহহির কলবি। আল্লাহ আমি যেহেতু দ্বীনের দায়ী, সমাজের লোক আমাকে দায়ী মনে করে, হুজুর মনে করে, আলেম হিসেবে ভালোবাসে, তুমি সব সময় দোয়া করবে তাহহির কলবি, আল্লাহ আমার অন্তরকে পবিত্র রাখুন, ওয়া আহসিন ফারজি আমার লজ্জা স্থানকে আপনি হেফাজত করুন। বলতে থাকো বলতে থাকো। তুমি যদি ইমানের কাজ করো তাহলে তুমি সাথে সাথে এই দোয়াটাও করো, তাহলে তোমার কথা মানুষের কাজে লাগবে। বলতেই থাকতে হবে। মুসা আলাইহিস সালাম একবার রাস্তা দিয়ে বের হলেন, দেখলেন দুজন ব্যক্তি ঝগড়া করতেছে। দুজন ব্যক্তি প্রায় মারামারির উপক্রম। মুসা আলাইহিস সালাম দুজনের ঝগড়া মিটানোর লক্ষ্যে একজনকে একটা থাপ্পড় দিলেন। নবী তো নবী, নবীজির সামান্য থাপ্পড়ও ছিল বিশাল বড় পাওয়ার। এমন এক থাপ্পড় দিলেন লোকটা জাগাতে মরে গেল, ইন্তেকাল করল। ফাওয়াকাজা মুসা আলাইহিস সালাম এমন একটা থাপ্পড় দিলেন লোকটা মারা গেল। মুসা আলাইহিস সালাম ওই সময় থেকে শুরু করে আল্লাহর কাছে মাপ চাইতে শুরু করলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আল্লাহ আমি তো জুলুম করে ফেললাম, আমার তো লোকটাকে মারা উদ্দেশ্য ছিল না, আল্লাহ আমাকে মাফ করে দেন। বলতে বলতে মৃত্যুর আগ পর্যন্ত এই দোয়া করেছেন। হাদিসের মধ্যে এসছে কিয়ামতের মাঠে যখন সমস্ত মানুষগণ ওনার কাছে যাবে যে একটু সুপারিশ করেন, তখনও উনি বলবেন রব্বি ইন্নী যালামতু নাফসি, আমি তো জুলুম করে ফেলেছিলাম, না জানি আল্লাহ আমাকে ধরে ফেলেন কিনা, আমি সুপারিশ করতে পারবো না। তাহলে আমরা তো মনে করতেছি যে তওবা তো করছি গত সওবরাতে, আবার এখন কি কোনো গুনাহটুনা আছে নাকি, এখন তওবা করবো কি জন্য, এই চিন্তা করেছি যে তওবা করবো কি জন্য। গত সওবরাতে না একবার তওবা করলাম, আবার সামনে সবে কদর আসতেছি, আরেকবার তওবা করে নেব। একজন নাকি মৃত্যু শয্যায় সজ্জিত, একবারে যায় দম যায় আসে এমন অবস্থায়। তো হুজুরে ফোন দিছে, হুজুর একটু কষ্ট করে যদি আসতেন, আব্বার তো দম যায় আসে, তো একটু আব্বা বলতেছে যে আপনার হাতে একটু তওবা করবে, আপনি যদি একটু আসেন। তো হুজুর বিভিন্ন কাজ টাজ ফালায় রওনা দিছে, অর্ধেক পথ চলে গেছে, আবার ফোন দিছে। হুজুর তাকায় মনে করছে যে লোকটা মনে ইন্তেকাল করছে, এখন তো শেষ মনে হয়। ফোন ধরছে, কি ব্যাপার ভাই, দম কি শেষ? না হুজুর কদ্দুর আইছেন? কয় যে এই যে অর্ধেক তো চলে আসছি। হুজুর আসা লাগবো না, আপনি চলে যান। কেন? আব্বার শরীরটা একটু ভালো ভালো লাগতেছে, এখন সে তওবা করবো না। তো শরীর ভালো লাগতেছে, এখন আর তওবা করবে না, ওই দম যায় আসে ওই সময় তওবা করবে। কি ভাই, তওবা কি শুধু ওই মরার আগেই সম্পর্কিত, না সব সময় আমাদের করতে হবে? এখন আব্বার শরীর ভালো লাগতেছে, হুজুর এখন আর তওবা করবে না, আপনি যদ্দূর আসছেন আবার জানগা ফিরে চলে। নাদ্দারাল্লাহু ইমরান, নবীজি বলেন সব সময় দোয়া করতে থাকো,
তুমি যে অপরাধ করেছো মৃত্যুর আগ পর্যন্ত বলতে থাকো, জানি না এই অপরাধ ক্ষমা হয়েছে কিনা। তুমি হাসরের মাঠে উঠে দেখবে মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহুম্মা লা আসআলুকা আম্মি, আল্লাহ আমি আমার মাকে চাই না, ওয়ালা আসআলুকা আবি, আমি আমার বাপকে চাই না, ওয়ালা আসআলুকা জাদ্দি, আমি আমার দাদাকে চাই না, আসআলুকা নাফসি নাফসি, আল্লাহ আমি বলতেছি আমার ভিতরে কি অবস্থা হবে, আমার ভিতরে কি অবস্থা হবে, আমার আজকে কি অবস্থা হবে, আমি এটা নিয়ে চিন্তিত। মুসা আলাইহিস সালাম এই কথা বলছেন, জলিলুল কদর নবী, আর আপনার আর আমার কি অবস্থা হবে বলেন। মুহতারাম উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান, কোনো ব্যক্তি যদি একটা সুন্নত জিন্দা করলো, যেই সুন্নতটা কেউ আদায় করে না, মৃত প্রায় সুন্নত, এমন একটা সুন্নতকে তুমি আঁকড়ে ধরলে এবং এই সুন্নতটার প্রতি মানুষকে তুমি দাওয়াত দিলে। মান সান্না সুন্নাতান, একটা সুন্নতকে তুমি আঁকড়ে ধরলে এবং এই সুন্নতটাকে দাওয়াত দিলে মানুষের কাছে, ফালাহু আজরুহু, এটা তো তোমার সওয়াব হবেই, ওয়া আজরু মান আমিলা বিহা, তোমার এই কথা অনুযায়ী লোকটা যতদিন আমল করবে ততদিন পর্যন্ত এই সমস্ত সওয়াবগুলো তোমার আমল নামেও আসতে থাকবে। সুবহানাল্লাহ। দাওয়াতের কাজের এত বেশি ফজিলত, আপনি একটা লোককে বুঝিয়ে সুঝিয়ে মসজিদে নিয়ে আসেন না, মসজিদে নিয়ে আসেন, এই লোকটা আপনার কথায় যদি মসজিদে আসে, যতদিন সে আমল করবে ততদিন আপনার আমল নামায় সওয়াব পৌঁছতে থাকবে। মান সান্না সুন্নাতান হাসানা, একটা সুন্নাতকে কোনো ব্যক্তি আঁকড়ে ধরল। নবীজি যে কথাগুলো বলেছে আমরা এর থেকে অনেক অনেক দূরে, যা যা বলেছে সম্পূর্ণ এর থেকে আমরা উল্টা। নবীজি বললেন, মান সাদ্দাস ফুরজাতান ফি সফিস সালাতি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তোমরা কাতারের মধ্যে এমনভাবে দাঁড়াও যেন একজনের সাথে আরেকজনের মিলে মিলে থাকো, তোমরা কাঁধে কাঁধে মিল থাকবে, দুজনের মাঝখানে ফাঁকা যেন না থাকে। মনে রেখো, তোমরা যদি কাতারের মধ্যে একে অপরকে মিলাইতে পারো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। আমরা চিন্তা করি যে একটু ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াইলে না আমরা একটু গরমটা কম লাগে, ওই পিছনের মানুষ জায়গা না পাক। কিন্তু আমি দাঁড়াইছি একবারে খুব জায়গায় দাঁড়াইলাম, পিছনের মানুষের আমি জায়গা দিলাম না, আমার পাশে আর আরেকজন ব্যক্তির পাশে এই পরিমাণ জায়গা, মাঝখানে আরও দুইজন ঢুকতে পারে। তো নবীজির এই সুন্নতের উপরে আমার আমল হলো না। নবীজি বললেন, আমার উম্মত শোনো, তোমরা যদি তোমাদের প্লেটটা চেটে খাও, ইস্তাগফারা লাহুমুল কাসআতু, তোমরা চর্মচক্ষু দিয়ে দেখবে না, কিন্তু এই জড় পদার্থ প্লেটটা তোমার জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করতে থাকে। আমি তো মনে করেছি যে খাবারের পরে একটু ভাত রাইখা অথবা ঝোল রাইখা হাত ধুয়ে ফেলানোটা এটা হলো ফ্যাশন। কিসের সুন্নত টুন্নত আমার কাছে আছে নাকি কোনো? ওই মসজিদের থেকে বাইর হয়ে এই দোকানের সামনে গিয়ে কমু যে হুজুরের কথা, হুজুর কইছে সিগারেটটা লও, বিড়ি লও, এগুলো আমাদের অবস্থা। পরিবর্তন হওয়ার নিয়ত কারণ নাই। নবীজি বলেন, তুমি তোমার প্লেটটা চেটে খাও, এটা তোমার জন্য ইস্তেগফার করবে, তোমার জন্য রহমতের দোয়া করবে। তুমি সুন্নতটা আঁকড়ে ধরো, অপরকে পৌঁছাও। ইস্তাগফারা লাহুমুল কাসআতু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতেছেন, কানা রাজুলুন মিন বানি ইসরাঈল, রাজুলাইন মিন বানি ইসরাঈল, বনি ইসরাঈলের দুজন ব্যক্তি ছিল। রাজুলুন আলেম, একজন হলো আলেম, ইসল্লিল মাকতুবা, ফরজ নামাজগুলো পড়তো, সুম্মা জালাসা, এরপরে সে বসে পড়তো, ফায়ুআল্লিমুন নাসাল খায়রা, মানুষদেরকে কিতাবাদি পড়াইতো, কোরআন শরীফ শিক্ষা দিত, দ্বীনের কথা মানুষকে বলতো। আল্লাহর নবী আরও একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তি ইসল্লিল লাইল ওয়া ইয়াসুমুন নাহার, সারা রাত তাহাজ্জুদ পড়ে, সারা দিন রোজা রাখে। আল্লাহর নবী কোন ব্যক্তি উত্তম? নবীজি বললেন, আরে ওই ব্যক্তি যে ফরজ নামাজগুলো পড়ে, ফরজের পরে ওই যে মানুষকে দিন শিখায় এবং মানুষকে দিনের কথাগুলো শিখায়, মানুষকে সে দাওয়াত পৌঁছায়। যে আমরা যে পড়াই, এটাও একটা দাওয়াত। নবীজি বলেন, এই যে সে হাদিসগুলো পড়াচ্ছে, হাদিসগুলো পৌঁছায় দিচ্ছে, দাওয়াতের কাজ করছে,
এই ব্যক্তি উত্তম, সারা রাত্রি তাহাজ্জুদ পড়নেওয়ালা ব্যক্তির চাইতে এই ব্যক্তি উত্তম। সুবহানাল্লাহ। কাজে আপনি যদি এভাবে দিন পৌঁছান মানুষের নিকটে, আল্লাহর নবী বলেন তুমিও উত্তম। হযরত উকবাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি বলতেছেন খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বের হয়ে আসলেন। ওয়া নাহনু মিন আসহাবিস সুফফা, আমরা ছিলাম আসহাবে সুফফার লোক। আল্লাহর নবী সর্বপ্রথম পৃথিবীর বুকে মসজিদে নববীর পাশে এক মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, তার নাম আসহাবুস সুফফা। তার নাম কি ভাই? আসহাবুস সুফফা। ওইখানে কিছু সাহাবীরা পড়ালেখা করত, প্রায় 70 জন সাহাবী তারা পড়াশোনা করতেন। তাদের খাবার দাবারের ব্যবস্থা করত এলাকার অন্যান্য সাহাবীগণ। যখনই বাসার থেকে কোনো সাহাবী আসতো, এক কাঁদি খেজুর নিয়ে আসতো, ওই খেজুর দিয়ে তারা কিছুদিন খাবার দাবার খেতেন। যখন আরেকজন সাহাবী আসতো, কিছু বস্ত্র কম্বল টম্বল ইত্যাদি নিয়ে আসতো, এদিকগুলি দিয়ে তাদের পরণ পোষণ হইতো। আল্লাহর নবীর জমানা থেকে এই মাদ্রাসাগুলো দেখতেছে হলো কওম, মানে জাতি, এই জন্য এগুলোর নাম হলো কওমি মাদ্রাসা, যেটা আপনাদের উপরেও আছে ইসহাকিয়া মাদ্রাসা। এটা সূচনা আল্লাহর নবীর জমানা থেকে। আবু হুরায়রা বলেন, উকবাহ ইবনে আমির বলেন, আল্লাহর নবী আমাদেরকে ক্লাস নিতে আসছেন। আয়েশা বললেন, আয়ুহিব্বু আহাদুকুম, এই তোমাদের মধ্যে কি এমন কেউ আছে? তোমাদের মধ্যে কে কে এমন আছে? আইয়াযহাবা ইলা বুতহা, বুতহা নামক স্থানে যাবে। তৎকালীন সময়ে বুতহা নামক স্থানটাতে বাজার বসতো। আমরা তর্জমা বুঝতে গেলে বলতে পারি, এই তোমাদের মধ্যে এমন কেউ আছে যে সকালে কারণ বাজার যাবে? আইয়াযহাবা ইলা বুতহা, সকাল সকাল ফজরের পরে কারণ বাজার যাবে। ওয়াইয়াজিদা কাউমা ইয়াইনি নাকাতাইন, যায়া নগদ দেশে যে যাবে সেই দুটি মোটা তাজা উট পাবে। বেগাইরি ইসমিন ওয়ালা কাতাইন, কোনো ধরনের কাউ থেকে ছিনায় আনা ছাড়া এবং কোনো ধরনের ক্রয় করা ছাড়া যাবে আর সে পেয়ে যাবে। তোমাদের মধ্যে কি এমন কেউ আছে? তো আসহাবু সুফফার সকল সাহাবীগণ বলল, কুল্লুনা নুহিব্বু, আমরা সবাই চাই। আল্লাহর রাসূল বললেন, শোনো, মান আতা ইলাল মসজিদে গাদাআন, সকালবেলা যদি কোনো ব্যক্তি মসজিদে আসো, ওয়া তাআল্লামু আয়াতান, একটা আয়াত যদি তুমি ফজরের পরে শিক্ষা করো, তুমি শিখো, তোমাকে আরেক ব্যক্তি শিখায় দেয়, মনে রেখো খায়রুম মিন নাকাতিন, তাহলে একটা বিশাল বড় উট পাইলে তোমার দুনিয়াতে যত ফায়দা হইতো, এই একটা আয়াত শিখলে তার চেয়ে বেশি ফায়দা তোমার হবে। আয়াতাইনি মিন নাকাতাইন, দুটা আয়াত শিখলে দুটা বড় বড় উট তুমি পেয়ে গেলা, তিনটা আয়াত শিখলে তিনটা বড় বড় উট তুমি পেয়ে গেলা। সুবহানাল্লাহ। হাদিসগুলো এই হাদিসের পাতার মধ্যে পড়ে আছে, কে বলবে আর কে শুনবে আর কে শিখবে? আমরা তো পারি না, জুমার নামাজও পারলে ঘরের মধ্যে পড়ি। মসজিদে কয়জন আসি? আপনার অফিসে আপনার স্যার, আপনি একদিন গেলেন না, খুব বকাঝকা করলো, দুদিন না গেলে আপনার স্যার আপনার বেতন কেটে দিল, 3 দিন আপনি যান নাই, গেট আউট করে দিয়েছে, কোম্পানিতে আর চাকরি হবে না। বিষয়টা তো এরকম। দুনিয়াতে আপনি যদি চিন্তা করেন, এই যে শনি গেল, রবি গেল, সোম গেল, মঙ্গল গেল, বুধ গেল, বৃহস্পতিবার গেল, আপনি যে আবার সে মসজিদে আসলেন, আচ্ছা আল্লাহ কি ফেরেশতা দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে বের করে দিয়েছেন? এটা একটু চিন্তা করেন না, আমরা কেমন মাওলার গোলাম, কেমন মাওলা আমাদের, যার ঘরে আমি দিনে 5 বার আসার নিয়ম, ওইখানে আমি 1 সপ্তাহ আসলাম না, তথাপি আল্লাহ তো আমাদেরকে শুক্রবারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন না। আচ্ছা আমি যে দিনে 5টা বার আসছি না, ফজর কোনো রকম শুক্রবার দিন আসলাম 2টা রাকাত পড়ার জন্য, তাড়াহুড়া করে ওই সিঁড়ির মধ্যে পড়ে চলে গেলাম, ঘরে গিয়ে বললাম এই খানা দাও, টেবিলের মধ্যে খানা প্রস্তুত হয়ে গেল। আপনি চিন্তা করলেন না যে এই মাওলা পাক এই রিজিকটা আমার কাছে পৌঁছাইল, আমি এত বড় গুনাহগার হওয়া সত্ত্বেও মাওলা আমাকে এত বেশি ভালোবাসে, এই চিন্তাটা কেন আসে না দিনের মধ্যে? আমার বস তো আমাকে এতটুকু ভালোবাসলো না। আমি বসের কাছে বললাম যে আমার মা অসুস্থ, বস বলল যে এই সমস্ত কথাবার্তা কোম্পানিতে চলে না, চাকরি করতে হলে নিয়মিত আসতে হবে, নাইলে যাইতে হবে, যাও। কোনো ওজোর আপত্তি বসের কাছে চললো না। আর আপনার প্রভু আপনাকে
আপনি একটা সপ্তাহ মসজিদে উপস্থিত হলেন না, শুক্রবার দিন আসলেন, কোনো রকম 2 রাকাত পড়ে চলে গেলেন, কই আপনার প্রভু তো আপনার টেবিলে ঠিকই খানা পাঠিয়েছে। গলাটার মধ্যে ফেরেশতাদেরকে এটা বলেন নাই যে ওর গলার মধ্যে খাবার ঢুকার স্থানটা বন্ধ করে দাও। কেমন মাওলা আমাদের, কেমন রব! আল্লাহু আকবার বলেন। সেই রবের পায়ে সেজদা করব না তো কার পায়ে সেজদা করব? আমরা রবের গোলামি করব না তো কার গোলামি করব? মুহতারাম উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, মাস্তামা কওমুন, একটা কওম যেখানে জমা হয়, ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, সেই কওমের মধ্যে দ্বীনের আলোচনা হয়, দ্বীনের মুযাকারা হয়। দ্বীনের আলোচনা হওয়ার জন্য একটা কওম যদি জমা হয়, ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন নাজালাত আলাইহিমুস সাকিনা, দ্বীনের আলোচনা যেহেতু হচ্ছে ওইখানে আল্লাহ তাআলা আসমান হতে সাকিনা ঝরঝর করে নাজিল করেন। ওয়াশিয়াতহুমুর রাহমা, রহমতের চাদর দিয়ে আল্লাহ তাদেরকে ঢেকে নেন। হাফাতহুমুল মালাইকা, চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে বসে থাকে। মুহতারাম উপস্থিতি, এটা হলো দ্বীনের কথা বলার জন্য আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসেন বান্দাটাকে, যে দ্বীনের কথা বলবে, যে দ্বীনের কথা মানুষের কাছে পৌঁছাবে, আল্লাহ পুরা কওমটাকে ফেরেশতা দিয়ে বেষ্টন করে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মান গাদা ইলাল মসজিদি আও রাহা, এই শোনো, তুমি সকালে এবং সন্ধ্যায় কিছু সময় যদি তুমি মানুষকে দাওয়াতের কাজের জন্য দাও, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং আসমানের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছুর চাইতে উত্তম কাজ তুমি করলা। তবে মনে রাখো, কু আনফুসাকুম, দাওয়াত শুরু হবে আগে নিজের থেকে, দাওয়াত শুরু হবে নিজের থেকে, তারপরে দাওয়াত শুরু হবে পরিবারে, তারপরে দাওয়াত যাবে সমাজে। আমাদের সিস্টেম হলো আমরা যেমন তেমন চলাফেরা করি না কেন, অন্যকে উপদেশ দিতে মাশাআল্লাহ আমরা কেউ কমতি করি না। আমার মধ্যে সালাম নাই, আমি দেখলে কই যে এই ব্যক্তি আমার সালাম দেয় নাই, তো তুমি তো দিলা না, তোমার নিজের মধ্যেই তো পরিবর্তন নাই। দাওয়াত শুরু হবে আগে নিজের থেকে। আল্লাহ তাআলা বললেন, কু আনফুসাকুম, নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার পরিবারকে বাঁচাও। তুমি কি তোমার বউকে কোনোদিন নামাজ পড়তে বলেছো? তুমি তোমার বউকে অশ্লীল স্টার জলসা দেখা থেকে কোনো সময় তুমি বারণ করেছো? তুমি দিয়ে এসে বড় বড় কথা বলতেছ, কি ব্যাপার? তোমার পরিবার তো ঠিক নেই। আল্লাহ তাআলা বললেন, আগে নিজেকে পরিবর্তন করো। দেখো এখনো সময় আছে, পরিবর্তন হও, নিজে পরিবর্তন হও, তোমার পরিবারকে পরিবর্তন করো। আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগুন থেকে বাঁচাও, নিজেও বাঁচো, পরিবারকেও বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, তোমার সামনে কোনো অন্যায় কাজ আছে, তুমি পারলে শক্তি থাকলে হাত দিয়ে ঠেকাও। ফাইন লাম ইয়াস্তাতি, যদি তোমার শক্তি না থাকে হাত দিয়ে ঠেকাবার, ফাবি লিসানি, মুখ দিয়ে বলো যে এটা অন্যায় হচ্ছে। ফাইন লাম ইয়াস্তাতি, তাও যদি তুমি না পারো, ফাবি কলবি, হৃদয় দিয়ে তুমি ঘৃণা করো। যালিকা আযআফুল ঈমান, আর হৃদয় দিয়ে ঘৃণা করা এটা ঈমানের সর্বনিম্ন স্তর। তারপরেও তোমাকে এর মাধ্যমে ঘৃণা সৃষ্টি করে হলো এর বিরুদ্ধাচরণ তোমাকে করতে হবে। রাসূল বলেন, 4টা জিনিস যার মধ্যে আছে পৃথিবীর সমস্ত কল্যাণ, তার মধ্যে আছে হিফজু আমানাতিন, আমানতের রক্ষা, সিদকু হাদিসিন, সত্য কথা। হিফজু হাদিস, সিদকু আমানাতিন, আল্লাহর নবী বলেন আমানতের রক্ষা, সত্য কথার অভ্যাস, উত্তম চরিত্র যার রয়েছে। 4র্থ নাম্বার, যার বৈধ রুজির ব্যবস্থা রয়েছে, আল্লাহর নবী বলেন দুনিয়ার সমস্ত কল্যাণ আল্লাহ তাকে দান করেছেন। মনে থাকবে, আমানতের রক্ষা, সত্য কথা, উত্তম অভ্যাস, চরিত্র, বৈধ রুজির ব্যবস্থা যার রয়েছে, আল্লাহ তাআলা তাকে সমস্ত কল্যাণ দান করেছেন। পরিবর্তন হওয়া লাগবে, নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানো লাগবে, ছেলে সন্তানাদি সবার ব্যাপারে ফিকির করতে হবে। আল্লাহর নবীজি বলেন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এটার জন্য কোনো স্থান খাস নয়, তুমি যেখানে থাকো সেখানেই তুমি দ্বীনের দাওয়াত লাগাবে। এই জন্য যারা আলেম তাদের উপর জিম্মাদারি হয়ে যায় মানুষের কাছে দ্বীনের কথা পৌঁছানোর জন্য, হক কথাগুলো পৌঁছানোর জন্য।
আজকে বাংলাদেশের মধ্যে হাজার হাজার মাহফিল হয়, কয়টা মাহফিল এরকম আছে যে বক্তা একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করবেন, ঠাস ঠাস করে আল্লাহর নবীর 20টা হাদিস বলবেন? কয়জন আছে এরকম? আলোচনা শোনার পরে জাতি বলবে যে হুজুর আজকে বুঝেছি জাহান্নাম কোন জিনিস, আজকে বুঝলাম ঈমান কোন জিনিস। ঠিকই ওরকম বক্তা যদি দাওয়াত দিতে হয় তাহলে মাহফিল কামিয়াব হবে, সফল কাম হবে। কিচ্ছা কাহিনী শুনলে তো সফলতা আসবে না আমাদের মধ্যে। মুহতারাম উপস্থিতি, আসুন আমরা সকলে ইনশাআল্লাহ ঈমানি জিম্মাদারি গ্রহণ করি। আমরা সকলে যা জানি তা অপরের নিকটে পৌঁছানোর চেষ্টা করি, ইনশাআল্লাহ বলেন। আমরা নিজেকে পরিবর্তনের চেষ্টা করি, আমার পরিবারের মধ্যে ইসলামকে পৌঁছানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।